একটু থামুন। এই মুহূর্তে নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি সত্যি আপনার বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট? আপনি কি ভিতরে ভিতরে জানেন আপনি আরও ভালো কিছু করতে পারতেন, আরও এগোতে পারতেন, কিন্তু কোনো এক অজানা কারণে আটকে আছেন? যদি এই কথাগুলো আপনার মনে সামান্য হলেও আঘাত করে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি আপনাকে কোনো স্বপ্ন দেখাতে আসিনি, আজ আমি আপনাকে বাস্তব দেখাতে এসেছি। আজ আমি আপনাকে শেখাতে আসিনি কিভাবে রাতারাতি সফল হতে হয়। আজ আমি আপনাকে দেখাতে চাই কিভাবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে নিজের জীবন বদলানো যায়, এবং এই পরিবর্তনের শুরু হবে ছোট ছোট পদক্ষেপ দিয়ে। পর্ব 1, সত্যটা মেনে নাও। শক্তিশালী ব্যক্তিগত বিকাশের প্রথম ধাপ হলো সত্যটা মেনে নেওয়া। সত্যটা হলো আপনার জীবন যেমন আছে তার জন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। সময়, পরিস্থিতি, পরিবার, সমাজ এগুলো অজুহাত হতে পারে, কারণ নয়। যেদিন আপনি বলবেন আমার জীবনের দায়িত্ব আমার, সেদিন থেকেই আপনার বিকাশ শুরু। এটা কঠিন, কারণ দায়িত্ব নেওয়া মানে নিজেকে বদলানো। পর্ব 2, বড় স্বপ্ন নয়, ছোট জয় দরকার। অনেক মানুষ বড় স্বপ্ন দেখে কিন্তু ছোট কাজ করে না। ফলাফল হতাশা। আপনাকে আজ আকাশ ছোঁয়ার দরকার নেই, আপনাকে আজ শুধু এক ধাপ এগোতে হবে। আজ যদি আপনি 10 মিনিট নিজেকে দেন, আজ যদি আপনি একটি বাজে অভ্যাস হারাতে পারেন, আজ যদি আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এই ছোট জয়গুলোই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে। মনে রাখবেন, বড় মানুষ হওয়ার আগে শক্ত মানুষ হতে হয়। পর্ব 3, নিজের সঙ্গে যুদ্ধ শুরু করো। ব্যক্তিগত বিকাশ মানে অন্যদের হারানো নয়, এটা নিজের অলসতা, ভয় আর সন্দেহকে হারানো। আপনার ভেতরের কণ্ঠস্বর বলে, থাক, কাল করব, আমার দ্বারা হবে না, অন্যরা ভাগ্যবান। এই কণ্ঠস্বরকে থামাতে হবে। ছোট একটি পদক্ষেপ নিন। প্রতিদিন নিজেকে বলুন, আমি পারব, কারণ আমি চেষ্টা করছি। চেষ্টা না করলে কেউ হারে না, চেষ্টা না করলে মানুষ নিজেকেই হারায়। পর্ব 4, শৃঙ্খলা তৈরি করো, মোটিভেশন নয়। মোটিভেশন আসে যায়, শৃঙ্খলাই মানুষ করে। যেদিন মন না চাইবে সেদিনও কাজ করতে পারা, এটাই ব্যক্তিগত বিকাশ। আপনি প্রতিদিন খুব বেশি করবেন না, কিন্তু যা করবেন সেটা প্রতিদিন করবেন। এই ধারাবাহিকতা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। পর্ব 5, সময়ের মূল্য বোঝো। একদিন আপনি বুঝবেন টাকা আবার আসে, সম্মান আবার আসে, কিন্তু সময় আর আসে না। আজ আপনি যেভাবে সময় নষ্ট করছেন সেটাই আপনার ভবিষ্যৎ চুরি করছে। ছোট একটি সিদ্ধান্ত নিন। অপ্রয়োজনীয় ফোন স্ক্রল কমান, অপ্রয়োজনীয় কথোপকথন কমান। নিজের লক্ষ্যের জন্য সময় রাখুন। সময়কে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনও নিয়ন্ত্রণে আসবে। পর্ব 6, শেখা কখনো বন্ধ করো না। যে মানুষ শেখা বন্ধ করে তার বিকাশও সেদিন থেমে যায়। আপনাকে পণ্ডিত হতে হবে না, আপনাকে কৌতূহলী হতে হবে। প্রতিদিন একটু শিখুন। একটি নতুন চিন্তা, একটি নতুন দক্ষতা, একটি নতুন দৃষ্টিভঙ্গি। এই শেখাই আপনাকে আত্মবিশ্বাস দেবে। পর্ব 7, ব্যর্থতা তোমার শত্রু নয়। ব্যর্থতা থেকে পালালে সাফল্যও পালাবে। প্রতিটি ব্যর্থতা আপনাকে শক্ত করছে যদি আপনি শিখতে রাজি থাকেন। নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় ভুল করলাম, আমি কিভাবে উন্নতি করতে পারি। এই প্রশ্নগুলোই আপনাকে সাধারণ মানুষ থেকে আলাদা করবে। পর্ব 8, নিজের যত্ন নাও, এটা দুর্বলতা নয়। ক্লান্ত শরীর, অস্থির মন, ভাঙা আত্মবিশ্বাস নিয়ে কেউ দূরে যেতে পারে না। নিজের যত্ন নিন, ঘুমান, খান, নিজেকে সময় দিন। নিজেকে অবহেলা করলে জীবনও আপনাকে গুরুত্ব দেবে না। পর্ব 9, ধৈর্য ধরো, ফল আসবেই। আজ আপনি যা করছেন তার ফল আজ নাও দেখতে পারেন, কিন্তু বিশ্বাস রাখুন, পরিশ্রম জমা হয়। যারা আজ হাসছে কাল তারা আপনার গল্প শুনবে। থামবেন না, কারণ থামলেই আপনি হারবেন। আজ আপনি যদি একটি কথাও মনে রাখেন, তাহলে এটা মনে রাখবেন, বড় পরিবর্তন একদিনে হয় না, কিন্তু ছোট পদক্ষেপ একদিন আপনার জীবন বদলে দেয়। আজ শুরু করুন, কাল নয়। পারফেক্ট হওয়ার অপেক্ষা নয়, শুধু শুরু করুন। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, যদি আপনি ভিতর থেকে শক্ত হতে চান, তাহলে এই চ্যানেলটি আপনার সঙ্গী হতে পারে। এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা কথা বলি বাস্তব জীবনের, অজুহাত নয়, কাজের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, নিজের মতামত কমেন্টে লিখুন, এবং যাদের এই কথাগুলো দরকার তাদের সঙ্গে শেয়ার করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি।